আজকে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে অনেক কথা আছে। তোমরা সবসময় আমাকে অনেক কোশ্চেন করো আমার সম্বন্ধে। আজকে কিন্তু আমি তোমাদেরকে সব আমার কথা বলবো। আরে তোমরা এতদিনে হয়তো আমাকে চিনেই ফেলেছো, আমি কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করি। আরে আমার প্রফেশন কি, আমি কি করি না করি সেটা পরের কথা, কিন্তু আগে হচ্ছে আমি তোমাদের একটা দুষ্টু মিষ্টি বৌদিমণি। কেন বলো তো? আরে আমি না ঘরের কাজ করতে করতে, এই পেশেন্ট করতে করতে, এই সব কিছু গুছাতে গুছাতে আমি হয়রান হয়ে যাই। আর আমার না কোনো বন্ধুও নেই, জানো, যে আমি এক্সট্রা কারোর সাথে গল্প করি। আমি আমার ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসি, তাই সব কিছু আমার ফ্যামিলি। আর তারপরে হচ্ছে তোমরাও আমার একটা ফ্যামিলির মানুষ, তাই তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি। আমার দুষ্টুমি, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আর তার সাথে সাথে তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি। আর তোমাদের সাথে গল্প করতে সত্যি আমার ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এত ভালোবাসে, আমাকে কেউ একটা খারাপ কমেন্ট করলে তার নিচে তারা এতগুলো রিপ্লাই দিয়ে দেয়। আর দেখো, আমার ড্রেস আপ নিয়ে তোমাদের অনেক কনফিউশন। আমি কেন এরকম জামা কাপড় পরি, আমি কেন এরকমভাবে থাকি। আরে ডিয়ার, ড্রেস আপ সবার যার যার নিজের পছন্দ। আর আমার এরকম জামা কাপড় পরতে খুব ভালো লাগে, আমার স্লিভলেস পরতে ভালো লাগে। আর আমি যেখানে থাকি সেখানে এরকম তো চলে, কোনো অসুবিধা নেই। আমরা শাড়ি তো বেশি পরি না, তাই আমাদের এইসব ড্রেসই ভালো লাগে। জিন্স, টপ, ওয়ান পিস ড্রেস নিয়ে কেউ পরো না। জানো, এমন অনেক মানুষ আছে যারা ঘোমটা দিয়ে থাকে, যারা সব সময় শাড়ি পরে থাকে, তাদের শরীরে কোনো অংশ দেখা যায় না, কিন্তু তারা অনেক কিছু করে লুকিয়ে লুকিয়ে, জানো, তারা ধরাও পড়ে যায়। আবার অনেকে আছে যারা স্লিভলেস পরে, জিন্স টপ ছাড়া চলেই না, তারা কিন্তু অনেক ভদ্র হয়, অনেক ভালো মনের মানুষ হয়। কারোর ড্রেস আপ নিয়ে কেউ কখনো দেখতে নেই, ভালো লাগে আমার তাই পরি। আর তারপরে হচ্ছে বয়স। সবাই আমাকে বলো আমার বয়স হয়েছে, আমার এজ হয়েছে। আরে আমি না এখনো পর্যন্ত বুঝলাম না এজেড কাকে বলে। এজেড মানে তো 60 এজ, তবে কি আমার 60 হয়ে গেল? আমি নিজেই কনফিউশন আছি, জানো, যে আমার 60 কখন হলো, 40ও হলো না আর 60 হয়ে গেল। তাই ভাবছি, তোমাদের কথা শুনে না আমি কনফিউশনে পড়ে গেছি, কি করে আমার এজ হয়ে গেল। আর শোনো, এজটা কোনো ম্যাটার না। অনেক মানুষ আছে 30 বছর বয়সেও তার ছেলে মেয়ে বড় হয়ে যায়, আর সে কিন্তু বয়স্কদের মতো থাকে। আবার অনেক বয়স্করা আছে যারা 70 বছরেও শর্টস পরে ঘুরে বেড়ায়। সত্যি এইসব নিয়ে না ভেবে না তোমরা আমার ভিডিওগুলো দেখো। আজকে আমার দুষ্টুমিগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আমি কি দুষ্টুমি করতে পারি, আমি কিন্তু প্রচণ্ড দুষ্টু, আর দুষ্টুমি করতে ভীষণ ভালোবাসি। আর এই দুষ্টুমিটা শুধুমাত্র আমি আমার ফ্যামিলির সাথে করি। তোমরাও আমার একটা ফ্যামিলি, তাই তোমাদের সাথেও করি। আর চলো আজকে আমার দুষ্টুমিগুলোই দেখো। এই যে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার ছোট বেশি, আমার বাবার ছোট বোন। ও কিন্তু বেশি বয়স না, আমার থেকে 2-3 বছরের বড়। যখন আমার মার বিয়ে হয়েছে তখন ও একদমই ছোট, তার জন্য, বুঝলে তো। এ আর আমি প্রচণ্ড দুষ্টু করেছি। আমার ছোটবেলায় আমার বন্ধু ছিল, তাই এখনও আমরা দুজন দেখা হলে খুবই দুষ্টুমি করি। তাই তোমাদেরকে আজকে আমার দুষ্টুমিগুলো দেখিয়ে দিলাম। এই দেখো, আমরা কিন্তু এরকমই দুষ্টুমি করি দুইজনে। তোমরা আজকের ভিডিওটা কিন্তু দেখে বলবে যে আমাদের কেমন লাগছে। সত্যি কথা শোনো, আমি না হাসছি একা একা আমাদের দুষ্টুমি দেখে, তাই ভাবলাম আজকে একটু তোমাদের দুষ্টুমিগুলো দেখাই। আর শোনো শোনো শোনো, তোমরা বলো না আমার বর কেমন ভালোবাসে, আমার বর আমাকে কি দেয় কি না দেয়। আরে একটা মেয়ের মুখের হাসি দেখলেই বুঝতে পারা যায় তার বর তাকে কত ভালোবাসে। শোনো, শুধুমাত্র সেক্স লাইফই লাইফ না, সেক্স লাইফ ছাড়া কিন্তু আরও লাইফ আছে, যেটা হচ্ছে গিয়ে ফ্যামিলি লাইফ, যেখানে বর বউ দুজনে মিলে গল্প করতে হয়, যেখানে বরের সব ইচ্ছা বউ পূরণ করে, বউয়ের সব ইচ্ছা বর পূরণ করে। সব সময় জিজ্ঞাসা করো কতবার করেছে, কি করেছে, ঠিক মতো দিতে পারে কি, কত বড়, কিভাবে করে। আরে তোমাদের যদি এত কনফিউশন থাকে, একদিন তোমরা আমার বাড়িতে চলে এসো, সকাল থেকে রাত অবধি থেকো, আর দেখে নিও আমরা দুইজন কেমনভাবে চলি। আর এটা দেখার কি আছে, আমি তো তোমাদেরকে সব কিছু বলেই দিই। এমনকি আমার বড় অফিস থেকে আসলে তোমাদের সামনেই আমি লাইভ করি, আমাকে কিভাবে ভালোবাসে কি না করে সেটাও দেখে। তাহলে কিসের প্রবলেম তোমাদেরকে বলো?
এত কিছু কনফিউশন কেন তোমাদের, আমি নিজেই বুঝি না তোমরা কেন এত কনফিউশনে পড়ো। আরে দুষ্টুমি যদি করতে ভালো লাগে তাহলে সেই দুষ্টুমিটা যদি তার বর তাকে মানে দেয়, বলে না যে আমি দুষ্টুমি করতে ভালোবাসি, আমার বর আমাকে কিচ্ছু বলে না, তো সেরকম তাহলে তো করতে ভালোই লাগে বলো। আমার বড় এখন জানে যে আমি অনেক দুষ্টুমি করি। আর শোনো, কখনো এই কথাটা কেউ বলবে না কি তোমার বয়স হয়েছে তুমি এটা করছো, বয়সটা কোনো ম্যাটার করে না। আর সব থেকে বড় কথা আমার ভালো লাগে আমি করি, বুঝলে। বয়স হোক, আমার যখন 60 হয়ে যাবে, আমার যখন 70 হয়ে যাবে, তখন আমি আমার নাতিপুতির সাথেও বদমাশি করবো আর এরকমভাবে ঘুরে বেড়াবো, আমি এরকমই ড্রেস পরবো, আমি আমার নাতির সাথে হাঁটবো, বুঝেছো। চুল সাদা হয়ে যাবে হোক গিয়ে, তখন আমি সাদা চুল নিয়ে ঘুরবো, আমি এরকমই মডার্ন থাকবো। তাই কে কি বললো কে কি করলো আমার একটু দেখার নেই, বুঝেছো। আমি দুষ্টু, আমি দুষ্টুমি করতে ভালোবাসি। হ্যাঁ, আর শোনো 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 শোনো, তোমাদের অনেক কনফিউশন তাই না আমাকে নিয়ে, আর কিছু কি জানার আছে তাহলে আমাকে বলে দিও। হ্যাঁ দেখো, পেছন থেকে আমার মা আমাকে বকছে, বলছে এই তুই একটু থাম থাম। আমি মাকে বলছি তুমি এবার একটু থামো, এসেছি দুষ্টুমি করতে, একটু দুষ্টুমি করে নি, দেখেছো। সত্যি আমি সত্যি পারি গো। দেখো এগুলো পরে আমি তোমাদেরকে রিলে শেয়ার করব, কিন্তু কি করবো বলো, রিলে তো আমার এত হাসি পাচ্ছে নিজের দুষ্টুমি দেখে। আমি তো এরকম দেখি না, ছোট 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 রিল বানাই বলে পুরো দুষ্টুমি আর দেখি না। আমি আর পিসি কালকে খুব মজা করেছি। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আগে বলিনি, এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক, বুঝলে। আমরা দুজন গেছিলাম ভিডিও করতে, আর আমাদের যত দুষ্টুমি আছে পুরো, শোনো শোনো শোনো, পুরো বছরের এনার্জি নিয়ে যাচ্ছি, কলকাতায় এসেছি, বুঝেছো। এটা হচ্ছে আমার 1 বছরের এনার্জি, মায়ের কাছে আসা, ঘোরা, পিসি আসবে, মজা করব, এটা হচ্ছে আমার 1 বছরের এনার্জি। এখন বাড়ি গিয়েই তো সেই 4 দেওয়ালের মাঝখানে ঢুকে যাব বরের সাথে, ছেলের সাথে, এই আর কাজ আর পেশেন্ট, এই তাই জন্য মার কাছে এসে আমি পুরো 10 দিন 15 দিন ঘুরি, মজা করি। আর হ্যাঁ, আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, বাট আমি কারোর সাথে দেখাও করি না, কোথাও যাই না, বুঝলে। আর এত বছর পরে সব বন্ধুরা হারিয়েও গেছে, তবে 1-2 বন্ধু আমার সাথে রিলেশন রেখে দিয়েছে, তাদের সাথে আমি দেখা করি। কিন্তু তার থেকেও বড় কথা, আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো আছি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলির সবাইকে ভালোবাসি, সবার সাথে প্রচণ্ড মজা করি, প্রচণ্ড হাসি খুশি থাকি। আর আমার দুষ্টুমির কোনো সীমা নেই। আজকে তোমাদের আমার পুরো দুষ্টুমিগুলো দেখিয়ে দিলাম। আমি শুধু এটা তোমাদের জন্যই না, আমি এরকমই দুষ্টু আর এরকমই করি, বুঝেছো। তবে আমার বোনেরাও কিছু বলে না, আমার মাও কিছু বলে না, আমার বড় কিছু বলে না, সবাই বলে লাইফ হচ্ছে গিয়ে এনজয় করার জায়গা, তুমি এনজয় করো, বাট কোনো খারাপ কিছু করো না, বাট কেউ তোমাকে খারাপ যেন না বলে। আর সত্যি কথা শোনো, ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কেউ একটা আঙ্গুল তুলে কথা বলতে পারিনি তুই এটা খারাপ করেছিস, বুঝলে। আমাদের ফ্যামিলিটাই এরকম, আমরাও এরকম, আমরা ফ্যামিলি লাইফ নিয়ে প্রচণ্ড হ্যাপি থাকি। কে কি বললো কে কি করলো আই ডোন্ট কেয়ার, ওকে। তাই তোমরা যারা যারা আমার ড্রেস আপ নিয়ে, আমার বয়স নিয়ে, আমার বর নিয়ে এত কনফিউশন, তাদেরকে বলছি কনফিউশন না করে আমার সাথে তোমরা থাকো, দেখবে আমার মতো তোমরাও হ্যাপি হয়ে যাবে। যতটুকু সময় তোমাদের সাথে কাটাই মনে হয় তোমরা খুব হ্যাপিই থাকো। আর অনেকে আছে আমাকে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য আমি আরও বেশি দুষ্টুমি করতে ভালোবাসি। সত্যি কথা শোনো, আমার এই ফ্যামিলি লাইফ ছাড়াও আমার এই ইউটিউব ফ্যামিলি আছে, তারাও আমাকে ভীষণ ভালোবাসে, তারাও আমার দুষ্টুমিগুলো খুব ভালোবাসে। তাই আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার এই ইউটিউব ফ্যামিলিকেও ভালোবাসি। তাই বলছি সবাই লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। না আর দুষ্টুমি দেখাবো না, তোমাদের জন্য অনেক দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো। চলো ভালো থাকো, টাটা, বাই বাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলে যেও কিন্তু আমার এই দুষ্টুমিগুলো কার কার পছন্দ হলো আর কার কার পছন্দ হলো না, ওকে।